ঠাকুর নিয়ে আসা হলো হই হই করে। স্বর্ণেন্দু বাবুর মৃত্যুটা আমাকে সাংঘাতিক নাড়িয়ে দিয়েছে। মাথায় কোনো যুক্তি কাজ করছে না। হাবলুকে বললাম ওনারা যাতে ওনাদের বাড়িটা বিক্রি করতে পারে তার জন্য সাহায্য করতে। ষষ্ঠীর দিন এসে গেল, পুজো শুরু, বাড়িতে উৎসবের মেজাজ। ঠাকুরের বোধন হলো, বাড়িতে প্রথম পুজো, বাড়িতে বাচ্চাদের দারুণ উৎসাহ। পুজোর মধ্যেও মাথা থেকে ম্যাগনোলিয়া ভিলার চিন্তাটা কিছুতেই সরাতে পারছি না। ওদিকে কি যে ঘটছে কে জানে। সপ্তমীর দিন ভোরের আলো ফোটার আগেই যাওয়া হলো কলাবউকে নিয়ে স্নান করাতে। ভাই ভাই ওঠ ভাই ভাই মধ্যরাত্রি আমি কেন উঠতে যাবো? এখন তো ঠাকুরও ঘুমাচ্ছে, আদম করিস না তো ভাই। পুজোর অনেক কাজ আছে, ওঠ। তো এখন মাঝ রাত্রি, এখন ঠাকুর ঘুমোচ্ছে, কোনো পুজো টুজো কিছু না। আরে বাবা, বাড়ির ছেলেরা সব কলাবউ স্নান করাতে নিয়ে যাচ্ছে, তোকেও যেতে হবে। কলাবউ স্নান করতে নিয়েছে তো আমি কি করবো? ওঠ না ভাই, এরকম করিস না, মার খাবি কিন্তু এবার। সারা বছর চোর ডাকাতের পেছনে মধ্যরাত্রে ছুটতে, এখন কলাবউর পেছনে ছুটতে আমি পারছি না ভাই। না আচ্ছা, বাড়ির সব পুরুষরা যখন যাচ্ছে তখন আমি বাদ যাই কেন? আমি তো পুরুষ। হ্যাঁ, আমি তো তৈরি, আমি যাই। আর কে কে যাবে শুনি? আর কে কে যাবে? আমি। আমা তুমি যাবে? আমি যাবো। দেবল, দেবল ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো। সবাই উঠে পড়েছে, তাড়াতাড়ি ওঠো দেবল, ওঠো ওঠো তাড়াতাড়ি। দেবল কি করছো? কি সবাই উঠে পড়েছে, বাবা এসে যাবে, বাচ্চাগুলো ঘুম থেকে উঠে গেছে। ছাড়ো, সবাই উঠে পড়ুক, তোমার কোথাও যেতে হবে, তুমি থাকো। দেবল পুরো না, মাথাটা খারাপ হয়ে গেছে তোমার, ওঠো শিগগিরই। কি করছো দেবল? ওঠো দেবল, সবাই উঠে পড়েছে, ছাড়ো। কলাবউ স্নানের সময় পেরিয়ে যাচ্ছে, বেশি দেরি করবেন না কিন্তু। আরে আমিও তো সে কথাই বলছি, এরপর তো সূর্য উঠে যাবে। এই বৌদি তুই একটু দেখ না, টাবলু অরূপ কারুর তো কোনো পাত্তা নেই, কি যে করছে না, ভাল লাগে না। আচ্ছা শোন না, তাহলে চল আমরা দুজনে বেরিয়ে পড়ি। হ্যাঁ, জানিস তোরা ঘুম কাতুরে। না না বাবা, এক মিনিট। নিপা, দিশা দেখ তো ওরা এখনো আসছে না। আমি ওপরে যাচ্ছি টাবলুর ঘরে, তুই এদিকে দেখ। সত্যি এই জন্য বলে এবারে কেউ কোনো কাজের না, মুখে বলবে আমরা কাজ করব, আসল বেলায় দেখো কিরকম ঘুমোচ্ছে। আপনি হাসছেন কেন? হাসির কথা আমি কি বললাম? অপর্ণার বউ, তোমার শাশুড়ি ঠাকুর আগের জন্মে নিখাত জ্যোতিষী ছিল, সব কথাতেই পড়ে। আমি বলেছিলাম, আমি আগেই জানতাম। মা তোমার মাথায় আসেও বটে। হাসছো? মা আমাকে নিয়ে ঠাট্টা করছে, তুমি হাসছো? হ্যাঁ, আচ্ছা শুনুন মা, এই যে সব আমার ছেলে পুলে আছে না, এদের জন্য জ্যোতিষী হতে হয় না, এদের নিয়ে আমি অনেকদিন ধরে ঘর করছি। আরে দেখো দেখো, আমার নাতিদের নিয়ে কোনো কথা বলবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, তুমি তো বেলা 8টা পর্যন্ত পড়ে পড়ে আমি 8টা অবধি ঘুমাই, আপনি দেখেছেন? আমি দেখেছি। তাহলে সংসারের কাজগুলো কে করে? সংসারের কাজগুলো কে আমি করে দেই? পুজোর দিনে ঝগড়া করো। ওটা মা ঠাম্মা কিছু বলেনি। ভাই, মেজো বৌদি, আই প্লিজ, তুমি এখনো অরূপদাকে তুলতে পারলে না? ওদিকে তো ঠাকুর বসে তাড়া দিচ্ছে। কি করবো বলো তো, তখন থেকে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে ইচ্ছে করছে না, পুরো এক বালতি জল ঢেলে দিই ওর গায়ে আমি। আই ভাই, এটা কি হলো? তোমাকে ঘুম থেকে ওঠানো হলো। বেশ হয়েছে। টাবলু, দরজাটা বন্ধ করার কথা এদের মনে থাকে না, কি করি এখন? উফ, দেবল বললাম না, দেখলে তো পর্বতে সব কিছু দেখে নিচ্ছিস। পটি, এসো না ভেতরে, পটি এসো না ভেতরে। তোমার ভাইকে না আমি কিছুতে ঘুম থেকে তুলতে পারছি না, তুমি একটুখানি গিয়ে তোলো না।
আমার তো অনেক কাজ আছে, আমি যাই। মামা যাও। নিচে আয় টাবলু, তাড়াতাড়ি আসে। এখানে দাঁড়িয়ে থাকবে না? মানে বাঁশি বাজিয়ে তোমার ঘুমে দফা রফা করে দিলে, এবার আমি চেঞ্জ করব, তুমি এখানেই থাকবে। বিদায় হও। জেদ করো না মা, আগের দিন ম্যাটাডোর চেপে তোমার কোমরে ব্যথা হয়েছিল। হ্যাঁ, আমি তো তেল মালিশ করে দিলাম। তেল মালিশ নিয়ে শুয়েছিলাম। না, আমার হাঁটুতে একটু ব্যথা হয়েছিল, তা তেল মালিশে কমে গেছে। তা আবার যদি ব্যথা হয়, এই পুজোর সময় বিছানায় শুয়ে থাকতে তোমার ভালো লাগবে? হ্যাঁ। মাগো আজকে আর যেও না। হ্যাঁ ঠাম্মা, তোমার বরং না যাওয়াই ভালো। তোমাকে ওঠানো নামানো খুব বিপদ, খুব চাপের। আমি পারি না। এই চুপ কর, আমি নিজে উঠেগা নিজেই নামেগা, কারো পড়া নেই করতা है। বাড়ির পুজো আমি সব করেগা, আর সামনে বছর যদি দেখা না হয়। থামা, এসব কি অলক্ষণীয় কথা পুজোর দিনে? চুপ করো। ঠাম্মা, এরকম করে বললে কিন্তু আমরা কেউ আপনার সাথে কথা বলবো না। তাহলে নিয়ে যাবে বলো? অরূপ, একটা কাজ কর না, তুই আমাদের গাড়িটা বার কর, গাড়ি করে ঠামাকে নিয়ে ঘাটে যা। কলাবউ স্নান করানো হয়ে গেলে ঠামা আবার গাড়ি করে চলে আসবে বাড়ি। বাস, সমস্যা মিটে গেল। অরূপ যখন যাচ্ছে তখন আর কোনো চিন্তা নেই। একই মিমি তাই ঠাম্মা, বেচারা অরূপ নিজেই না গঙ্গায় ঝাঁপ দেয়। বলছিলাম অরূপ, তুমি এক কাজ করো, তুমি ওনাদের সবাইকে নিয়ে চলে যাও, তোমার তো যথেষ্ট দায়িত্ববোধ। আমি বরং এদিকটা সামলাই। হ্যাঁ, এদিকে তো অনেকগুলো কাজ পড়ে আছে। অল দ্য বেস্ট অরূপ। ঠাম্মাকে আমি, বৌনি বৌনি বাঁচাও। এই তো পুলিশ এসে গেছে, আমাকে নিয়ে যাবে, আমি গাড়ি করে যাবো। যাও বাবা যাও, তোমার ইচ্ছে হয়েছে যখন তখন যাও। আমি একটু ওপর থেকে আসছি। মাস বড় বৌমা। হ্যাঁ মা, তুমি গেলে না? না মা, আমি যাব কি? আমার কত কাজ আছে, এই সমস্ত পুজোর কাজ গুছিয়ে রাখতে হবে। ঠাকুরমশাই এসে হাতে হাতে সবকিছু না পেলে একেবারে তুল খালাম করবেন। আমি গেলে হবে? ওরা ফিরুক, কলাবউকে স্নান করিয়ে নিয়ে ততক্ষণ আমি এদিকের কাজকর্ম একটু এগিয়ে রাখি। এই তোরা কি করছিস কি বল? জয় কলা বউ মাই কি জয়। বয়স হয়েছে তোমার, উত্তেজিত হো না। এই চুপ কর, আমার খুব ভালো লাগছে, জানো তো, খুব ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে ছপ করে 20 বছর বয়স কমে গেল। পুলিশ। আর এই গাড়িতে যেতে যেতে না আমার ভীষণ ভালো লাগছে। আর কি মনে হচ্ছে বলো তো, ওই গানটা গাই। কোনটা বলো তো? আবার গান? ওই যে ওই গানটা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পুলিশ, তুমি বলো, তুমি বলো। তুমি বলো। না না তুমি। আরে তুমি বলো না। তুমি বলো। না না তুমি বলো। তুমি। না না তুমি। আরে তুমি বলো না। তুমি। না না তুমি। আরে তুমি বলো। না না তুমি বলো। বড় বৌমা, মা, আমি কি তাহলে নৈবেদ্যটা সাজিয়ে ফেলবো? ঠাকুরমশাই কি বলে দেখো, যা করা তোমাকেই তো করতে হবে। ঠাকুরমশাই শুধু পুজো করবেন। ওহো, মায়ের মহাস্নানের আয়নাটা ঠিক করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সমস্ত গুছিয়ে রেখেছি।
মা আমি প্রথমে তাহলে হোমের জায়গাটা গুছিয়ে নিই, তারপরে তো ভোগের ব্যবস্থা করব। আচ্ছা আমায় এত জিজ্ঞেস করছো কেন বলো তো? আমার চেয়ে তো তুমি বেশি জানো, আর তুমি তো করবে। বড় বৌমা, হ্যাঁ মা। তোমার ওই ভূতের কি ব্যাপারটা হলো বলো দেখি, ভূত ধরতে পারলে? কি হলো? তুমি তো গেলেও বাড়িতে। হ্যাঁ মা গেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু কিছু হলো না। কিছু হলো না? তুমি ওদের বিপদ থেকে উদ্ধার করতে পারলে না? তোমার চা। হ্যাঁ গো, বলছি কাকা ওঠেননি? না, ওনার মনে হয় শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। উনি ঘুমোন, আমি পরে বরং ওনার ঘরে চা দিয়ে আসবো। কাকু, পরম আন্টি আর এলেন না তো? তুমি ফোন করেছিলে? আয় বস, এদিকে। হ্যাঁ রে, উনি ফোন করেছিলেন। কি বললেন? আবার কবে আসবেন? উনি আমাদের এই বাড়িটা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। চলে যেতে বলেছেন এ বাড়ি ছেড়ে? আর উনি ইনভেস্টিগেট করবেন না? না না, এটা হতে পারে না। তোমরা নিশ্চয়ই ওনাকে আসতে বারণ করেছো, তাই তো? না রে, বিশ্বাস কর, কেউ কিন্তু মানা করেনি। তাছাড়া তুই জেদ করেছিলি বলেই তো ওনাকে ডেকে আনা হয়েছিল। উনি এলেন, সব কিছু দেখলেন, তারপর চুপচাপ চলে গেলেন। হয়তো উনি সেরকম কিছু মনে করেছেন, তাই উনি এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছেন। আমি আবার ওনার কাছে যাব, ওনাকে ঠিক নিয়ে আসবো। ওনাকে তদন্ত করতেই হবে। বেশ তো, পুজোটা যাক, তারপরে না হয় যাওয়া যাবে। ওং ইদং স্থানীয় জলং দর্পণ সহিত ওং হ্রিং দুর্গায় নমঃ। ওং এতৎ সম্প্রদানায় ওং নমঃ নারায়ণায় নমঃ। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ। এটা কি হচ্ছে? আয়না দিয়ে? মায়ের মহাস্নান হচ্ছে। আয়না দিয়ে আবার স্নান হয় নাকি? উফ বোতাম, তোর প্রশ্নের ঠেলায় তো সবাই অস্থির হয়ে যাবে। উনি পুজো করবেন না তোর কৌতূহল মেটাবেন। এই বোতাম, এত বক বক না করে চুপচাপ পুজোটা দেখতো। হ্যাঁ। না, বোতাম বাবু এই প্রশ্নটা কেন করছেন সেটা বোধহয় আমি বুঝতে পেরেছি। কি রে? বোতাম বাবু ভাবছে যে শীতকালে স্কুল যাওয়ার সময় যদি এই প্রসেসে স্নানটা করে নেওয়া যায় তাহলে কি ভালোই না হতো কি? তাই তো, এতে ওয়াটার এন্ড টাইম দুটোই সেভ হয়। আর যদি ঠাকুর এইভাবে চান করতে পারে তাহলে আমরা কেন পারবো না? ও সত্যি, এই খুদেগুলোর মাথাতেও আসে, বলে দেবী মহাদেবীর মতো আয়নায় স্নান করবে। না, অ্যাকচুয়ালি আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আমিও ভাবছিলাম সামনের শীতকাল থেকে এই প্রসেসটাই অ্যাপ্লাই করব। উফ, শীতকালে স্নান। চুপ কর। বাড়ি কিন্তু সবাই কিরকম আনন্দে মেতে উঠেছে দেখছিস? হ্যাঁ, সবাই আনন্দে মেতে উঠেছে আর খেটে মরছে একা। আরে বাবা
তুই রান্নাঘরে এসেছিলি, তাই আমি বললাম আমাকে একটু সাহায্য করতে। সবাই সবার মতন করে কাজ করছে, বুঝলি? কেউ বোঝেনি। দে আমায় যদি বলছিলাম বৌদি, হ্যাঁ প্রতি বছর কি এরকম পুজো হবে নাকি বাড়িতে? আরে দাঁড়া, এবারটা ভালো ভালোই মিটুক। তবে দুর্গাপুজো করার আইডিয়াটা কিন্তু আমাদের দারুণ ছিল, বল? তা বটে। রাখ রাখ রাখ, আবার পরে দেবো। না গো, ধরো। এই হাবলু শোন, হ্যাঁ, তোর সাথে তোর বন্ধু রজতবাবুর কথা হয়েছে ওদের বাড়ি বিক্রির ব্যাপারে? না রে বৌদি, আর ফোন করা হয়নি আমার। আচ্ছা তুই কি রে, তোকে এতবার করে বললাম তুই একটু ওদের সাহায্য কর, এই পুজোর গোলমালে তুই সবকিছু ভুলে গেলি? তুই এক্ষুনি একবার ফোন কর আমার সামনে। পরে করবো, হাতটা আরে, ভেজা। না না কর না, কর কর। যথাজ্ঞা দেবী। হ্যাঁ বল আছিস, কি খবর? হ্যাঁ রে রজত, শোন না, এই বাড়ির পুজো হচ্ছে তো একটু ব্যস্ত ছিলাম, খোঁজ নেওয়া হয়নি। হ্যাঁ রে, তোদের বাড়ি বিক্রির কথা কিছু এগোলো? কারোর সঙ্গে কথাটা তো হলো? হ্যাঁ রে, এগোনো মানে ওই দিলীপ শ্রীমানির সঙ্গে কথা হয়েছিল। তা উনার বেশ কিছু জায়গা জমি এখানে আছে আর কি আমাদের এরিয়াতে। তা উনি হন্টেড হাউস শোনার পর বিনুকে সোজা না বলে দিয়েছে। একটু ধর তো বৌদি, ব্যাপারটা সুবিধের নয় রে। বলছে প্রমোটাররা সব পিছিয়ে যাচ্ছে। এই হাবলু, আমাকে ফোনটা দে তো, দে দে দে। আরে বৌদির সঙ্গে একটু কথা বলতো। হ্যালো রজত বাবু, আচ্ছা আপনাদের বাড়িটা কি কেউই কিনতে চাইছে না? অনেক চেষ্টা তো করছি মিসেস মিত্র, কিন্তু ভূতের বাড়ি শুনে সবাই পিছিয়ে যাচ্ছে। আর তাছাড়া দিলীপ শ্রীমানির মতন লোক যদি পিছিয়ে যান তাহলে আর কার কাছে যেতে পারি বলুন? দিলীপ শ্রীমানি? আগে হ্যাঁ, আগে বলতে পারেন যে উনি আমাদের শেষ ভরসা ছিলেন। আচ্ছা রজত বাবু, যদি কিছু মনে না করেন, আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ বলুন না। আপনি ওই দিলীপ শ্রীমানি, ওই ভদ্রলোকের সঙ্গে আমার একটু দেখা করাবেন? আমি ওনাকে একবার বুঝিয়ে দেখতে চাই একটু। মিস মিত্র, আপনি আমাদের ব্যাপারে এত কনসার্ন দেখে সত্যি ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু লাভ একটা হবে। কারণ উনি সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে এই বাড়ি উনি নেবেন না। না না, আমি বুঝতে পারছি, কিন্তু একবার চেষ্টা করতে অসুবিধে কোথায়? একবার আমি ওনার সাথে কথা বলে দেখি একটু। আপনি একটা কাজ করুন না, আমাদের বাড়িতে তো দুর্গাপুজো হচ্ছে, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসুন। দেখুন আমি তো এখন বাড়ি থেকে বেরোতে পারবো না, তাই ওনার সাথে গিয়ে এই মুহূর্তে আমার দেখা করাটা একটু অসুবিধে আছে। আপনি ওনাকে নিয়ে চলে আসুন। না না, বাড়ির পুজোয় কি হয় সেটা আমি খুব ভালো করে জানি মিসেস মিত্র, কিন্তু কি বলে যে ওনাকে পুজোর সময় ওরমভাবে নিয়ে যাব আমি ঠিক সেটাই বুঝে উঠতে পারছি না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন চেষ্টা করে, একান্ত যদি রাজি না করাতে পারেন তাহলে আমাকেই যেতে হবে ওনার কাছে। ও হ্যাঁ, আমাদের বাড়িতে অষ্টমীর দিন কিন্তু আপনাদের বাড়ির সকলের নিমন্ত্রণ। বেশ, দেখছি, তাহলে এখন রাখি। ঠিক আছে। নে। আরে বৌদি, এই লোকটাকে তো চিনিস না, বাড়িতে আসতে বলে দিলি? আরে বাবা, দেখাই যাক না, উনি যদি না আসেন তাহলে আমিই যাব। বৌমনি, বৌমনি তাড়াতাড়ি চলো, সপ্তমীর অঞ্জলি শুরু হয়ে যাবে। হ্যাঁ তুই যা, আমি আসছি। হামলু তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্করের মা, আমি একটু অঞ্জলিটা দিয়ে আসছি, তুমি ততক্ষণ বাড়ির সবজিগুলো কেটে নাও, বুঝলে? চা নিয়ে এসেছি। এনে মেজা, মেজা ধর ধর ধর। নে টাবলু তোর চা ধর, নে। এই সময় এইটারই দরকার ছিল। করাউন চা খেলি সেটা মনে আছে? মাত্র 3। আর ছুটিতে নিয়ম নাস্তি শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে রে? খাদ্য পুরাণ, মেজদা যেটা ফলো করে। হ্যাঁ রে, তোদের পেটেতে তো মহিষাসুর ঢুকেছে মনে হচ্ছে রে। হ্যাঁ, সকাল থেকে মুখ চলছে তোদের সব কটার। বাচ্চাগুলো তো চকলেট আর চিপসের ওপরে মোটামুটি আছে। বড় বৌমা, মেজ বৌমা, এখন থেকে যদি ওদের শাসন না করো না তাহলে পুজোর পর কিন্তু খুব ভুগবে, বলে দিলাম। কি করবো মা, সব আপনার মেজো ছেলের কাণ্ড। নিজেও সারাক্ষণ ধরে খাচ্ছে
আর বাচ্চাগুলোকে সাপ্লাই দিয়ে যাচ্ছে সমানে। তাহলে আমিও খাই। মা, সুগার কিন্তু আপনার এখন বেশ চড়া, আপনি ওটা রাখুন রাখুন। আমি শঙ্করের মাকে বলছি ছানা দিতে। ছানা? কে খাবে ছানা? পুজোর দিনে নিজেরা ভালো মন্দ খাবে আর আমাকে ছানা খেলাবে, তা আবার চিনি ছাড়া। ও ছানা তুমি খাও, মাকে সামলাও, এরপর কিছু বাদলে কিন্তু আমি জানি না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠাম্মা, হ্যাঁ খাও কিন্তু একটা একটা। তাই সই।